আজকে আমরা চলে আসছি চাঁদপুর খেয়াঘাটে। এখন ভিডিওতে অনেকেই খেয়াঘাট শব্দটা শুনে একটু অবাক হয়ে গেছে। এর কারণ হচ্ছে চাঁদপুরে আবার খেয়াঘাট কোথায় রয়েছে এই বিষয়টা হয়তো অনেকেই জানেন না। আর জানা থাকলেও এই জায়গাটাকে অন্য নামে চিনে থাকবেন। আর এই জায়গাটা খেয়াঘাট কিছুদিন যাবৎ মানুষের মুখে মুখে শুনছি। এই জায়গাটার পুরনো একটি নাম রয়েছে যা সবার কাছে খুব বেশি পরিচিত। আজকে চাঁদপুরের এই খেয়াঘাটটি কোথায় অবস্থান করছে আর এই জায়গাটাতে কি রয়েছে তা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। তো চলুন কথা না বলে আজকের ভিডিওটি শুরু করি। দেশের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আওয়ার নিউ ভিডিও। আমি বর্তমানে চাঁদপুর গাছতলা ব্রিজ থেকে নেমে ফির সাহেবের বাড়ির পাশ দিয়ে যে রাস্তাটি ভিতরে প্রবেশ করেছে সেই রাস্তা দিয়ে সোজা বরাবর খেয়াঘাটে চলে আসছি। এখন এই খেয়াঘাট নামটা শুনে অনেকেই একটু অবাক হয়ে যাচ্ছে। এই জায়গাটার আসলে এক্সাক্ট নাম হচ্ছে গুদারাঘাট। আর এই গুদারাঘাটটা তখনকার আমলে ছিল যখন আমাদের চাঁদপুর গাছতলা ব্রিজটা ছিল না। ওই সময়ে এই ফরিদগঞ্জের মানুষ এই রাস্তা দিয়ে বা এই পথ দিয়েই নদী পারাপার হইতো, যার কারণে এই জায়গাটির নাম ছিল চাঁদপুর গাছতলা গুদারাঘাট। যেহেতু এখন গাছতলা ব্রিজ এখানে স্থাপন করা হয়ে গেছে, যার কারণে এখানকার মানুষ আর এখন নৌকা দিয়ে নদী পারাপার হয় না, যার কারণে এখানে এখন আর নদী পারাপারের কার্যক্রম টোটালি বন্ধ রয়েছে। এখন আসি এই জায়গাটাতে আসলে আপনারা কি পাবেন। এইখানে আপনার এই যে মামার এই যে দোকানটা দেখছেন, এখানে রয়েছে আপনার চাঁদপুরের সুস্বাদু মালাই চা। আর এখানে যে শুধুমাত্র মালাই চা পাওয়া যায় তা কিন্তু না, এখানে আসলে আপনারা গরুর দুধ প্রতি কাপ 20 টাকা, আবার চাইলে গরুর দুধের চা খেতে পারবেন প্রতি কাপ 10 টাকা, আবার চাইলে মালাই চা খেতে পারবেন প্রতি কাপ মাত্র 20 টাকা। তো আমরা প্রায় সময় এখানে আসি, এসে এখানকার মালাই চা ট্রাই করি। এই জায়গাটা বেশি ভালো লাগার কারণ শহরের পাশেই এরকম একটা নিরিবিলি জায়গা, যার পাশে নদী রয়েছে, ব্রিজ রয়েছে। তো এইখানকার আবহাওয়াটা সবসময়ের মতোই অনেক বেশি ভালো লাগে, যার কারণে এখানে প্রায় সময় চলে আসি এক কাপ চা খাওয়ার জন্য। নদীর পাড়ের পাশে এই জায়গাটা অনেক সুন্দর। এক কাপ চায়ের সাথে এই জায়গাটার সাথে কমিউনিকেশনটা অনেক বেশি জোস হয়ে যায়। আর আজকে যে ওয়েদারটা রয়েছে এই ওয়েদারের সাথে চায়ের সাথে কমিউনিকেশনটা জাস্ট ওয়াও। যারা চা প্রেমিক রয়েছেন তারা অবশ্যই এই ফিলটা বুঝতে পারবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। এই জায়গাটা চিনতে যদি কারো ভিডিও থেকে অসুবিধা হয় আমাকে ইনবক্স বা কমেন্ট করবেন, আমি আপনাদেরকে যথাযথ চেষ্টা করবো জায়গাটার এক্সাক্ট লোকেশনটা ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।